লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে রাত্রি যাপন করেছি। ৩০০ কিলোমিটার দূর থেকে গিয়ে জন্মদিনের উইশ করার জন্য ঘন্টার পর ঘন্টা শীতের রাতে দাঁড়িয়ে থেকেছি। হ্যাঁ, আমার কাছের বন্ধু, খুব কাছের বন্ধু, সে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। দীর্ঘ 7 বছরের রিলেশন। ৩-৪ বছর ওর পিছে পিছে ঘুরেছে, ও হাই হ্যালো করছে, ও হাই হ্যালো করছে, কিন্তু একটা পর্যায়ে এসে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি, ও কখনোই বুঝতে পারেনি ওর সাথে এই মেয়েটা এত ছলনা করবে বা প্রতারণা করবে। ওর সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পার করেছি। লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে রাত্রি যাপন করেছি। না খেয়ে না ঘুমিয়ে তার জন্য অপেক্ষা করেছি। দীর্ঘ রাত, দীর্ঘ সময় অতিবাহিত করেছি শীতের রাতে। আসলে আমার দেখা চোখে, আমার জানা মতে ওর সাথে ওর যে সুন্দর মুহূর্তগুলো ছিল, এগুলো অবিস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু মেয়েরা এমন কেন হয়? মেয়েরা এমন কেন করে? কেন ভাই? আসলে আমার দেখা চোখে আমি আমার লাইফে যতগুলো মেয়ে দেখেছি, আমার আশেপাশে আমার বন্ধু-বান্ধব, অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের অধিকাংশ সময়ে দেখেছি মেয়েরা ছেলেদের সাথে প্রতারণা করছে। হ্যাঁ, ছেলেরাও করছে, তবে সব মেয়েরা খারাপ না। কিন্তু আমার এই যে বিষয়গুলো, আমার এই যে আমার লাইফের সাথে বা আমার খুব নিয়ারেস্ট কোনো ফ্রেন্ড, তার সাথে ঘটে যাওয়া এই কাহিনীটা, আসলে শেষমেশ ও আরেকটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করছে কিনা আমি জানি না। আরেকটা ছেলের সাথে সে ঘর বাঁধছে। সেই ছেলেটাও ওরে পছন্দ করত। যেহেতু পছন্দ করতো, সেক্ষেত্রে অবশ্যই হয়তোবা কিছু একটা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে, তুই যদি ওরে ভালো না বাসতি, ওর সাথে তাহলে কেন এত সুন্দর সুন্দর সময় পার করতি? কেন নদীর পাড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করতি? কেন তোর বাসার সামনে নিয়ে যাবি ওরে? কেন তোর পিছে পিছে নেওয়ার জন্য ওরে আকৃষ্ট করতি? কেন? হোয়াই? জবাব আছে? নাই। আপনি কখনো জবাব দিতে পারবেন না। আজকে এই ছেলেটা আপনাকে খুব ভালোবাসছে, ওর চোখ দিয়ে পানি পড়তেছে, অঝরে কান্না করতেছে। কেন? একমাত্র আপনার জন্য। নিজেকে কোনোদিন আপনি ক্ষমা করতে পারবেন না। আমি জানি না আপনার কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা, তবে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, চেষ্টা করবেন পরিপূর্ণতা দেওয়ার জন্য। ফ্যামিলি হোক, সবাইকে ম্যানেজ করার চেষ্টা করবেন, কিন্তু এমন কোনো অজুহাত নিয়ে আসবেন না, এমন কোনো এক্সকিউজ নিয়ে আসবেন না যেটার জন্য দুজনেরই সমস্যা হয়। তো আসলে আমার এই লাইফের তিক্ত অভিজ্ঞতা থেকে ওর দেখা এই সময়গুলো, আসলে আমি যেহেতু ভুক্তভোগী ছিলাম, আমি ওর নিজে ছিলাম ওর সাথে, সেক্ষেত্রে আমি বিষয়গুলো দেখেছি, জেনেছি, শুনেছি। তার জন্য আমারও বেশি খারাপ লাগতেছে। আমি গতকালকে রাতে শোনার পরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে কী করলো। মেয়েরা মনে হয় এমনই হয়, মেয়েরা মনে হয় এমনই হয়, যে লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে রাত্রি যাপন কাটিয়েছি। 12টা 1 মিনিটে জন্মদিনে উইশ করার জন্য কেক হাতি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম দু পায়ের উপরে। পুলিশের তাড়া খেয়েছি, কত না কষ্ট করেছি, কিন্তু কি হলো? আসলে মানুষ এমনই, মানুষের মানে সৃষ্টিকর্তাই ভালো জানে। যাই হোক বন্ধু, তুমি যদি এই ভিডিও আমার দেখো, তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। তুমি জীবনে অনেক সাকসেস হবা। তোমাকে সাকসেসের লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা আছি তোমার সাথে, পাশে। তুমি আগাই যাও। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে তোমার সাথে পাশে আমি অন্তত আছি সবসময়। তুমি আগাই যাও, আর মন খারাপ করা যাবে না। তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি ওরা দেখাই দাও। তুমিও লাইফে প্রতিষ্ঠিত হও, সাকসেস হও। জীবনে টাকা ইনকাম করতে হবে, টাকার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকমটা যেন হচ্ছে না হয়। আর এই ভিডিওটা কাউকে ছোটো করার জন্য না, জাস্ট কষ্টগুলো শেয়ার করা, এবং ওর কষ্ট দেখে আমার খারাপ লাগছিল, তাই এই ভিডিওটা প্রকাশ করা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।